হাতে মাখিয়ে খুবই অল্প সময়ে কিভাবে ঝটপট বুড়ি রান্না করবেন সেরকম সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বুড়ি কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এই পদ্ধতিতে বুড়ি রান্না করলে খুবই দ্রুত বুড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। বুড়ি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম বুড়ি আগে থেকে খুব ভালো করে ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 2টি তেজপাতা দিয়ে দিলাম, 3 থেকে 4টি এলাচ মাঝখান থেকে কিছুটা ছেড়ে দিয়ে দিলাম, 2 থেকে 3 টুকরা দালচিনি। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। বুড়ি রান্নাতে কিন্তু তেলের প্রয়োজন খুব একটা বেশি লাগে না, কারণ বুড়ি থেকেই অনেকটা তেল উঠে আসে। এখন বুড়ির সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। বুড়িতে কিন্তু প্রথমেই কোনো রকম পানি দিতে হবে না, বুড়ির রান্নাতেই অনেকটা পানি উঠে আসবে। এখন এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। 20 মিনিট পর এসেছি, দেখুন পানিটা খুব সুন্দর করে কিন্তু উঠে এসেছে। এখন এখানে আমি আর কোনো রকম পানি দেব না। আর এই ভুড়ি রান্নাটা কীভাবে অল্প পানি দিয়ে দ্রুত সিদ্ধ করে রান্না করা যায় সেরকম সহজ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টি পেঁয়াজ ও রসুন কুচি। এখন এগুলোকে খুব ভালো করে প্রথমে ভুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমরা যে বাজার থেকে কিনে আনি খাবার সোডা কিংবা বেকিং সোডা হয়, সেগুলো একেবারেই 1 চিমটি। এটা একেবারেই আমার শাশুড়ির কাছ থেকে জানা। এইভাবে একবার হলো মাংস কিংবা ভুড়িতে দিয়ে দেখবেন, খুবই দ্রুতভাবে কিন্তু ভুড়িটা সিদ্ধ হয়ে যায়। এখন এগুলোকে আমি আরও 30 মিনিট খুব ভালো করে ভেজে ভেজে লালচে কালার করে নেব। দেখুন প্রায় 30 মিনিট পর ভুড়িটা কত সুন্দর একেবারেই লালচে কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন এই গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে একেবারে লো ফ্লেমে যতক্ষণ মন চায় আপনি এটাকে উপরে যতক্ষণ তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত লালচে কালার করে ভেজে নেবেন। এরই মধ্যে কিন্তু ভুড়িটা ঝটপট রান্নাও হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ভুড়িটা কতটা লবণীয় হয়েছে। খুবই অল্প সময়ে এভাবে একবার ভুড়ি রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।